আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, হে আদম সন্তান, তুমি প্রয়োজনের অতিরিক্ত সম্পদ খরচ করিয়া দাও, ইহা তোমার জন্য উত্তম হইবে। আর যদি তুমি উহা জমা করিয়া রাখো, তবে ইহা তোমার জন্য মন্দ হইবে। আর প্রয়োজন পরিমাণ জমা করিয়া রাখাতে কোনো দোষ নাই। যাহাদের রুজি তোমার জিম্মায় রহিয়াছে, তাহাদের উপর হইতে খরচ আরম্ভ করো, কেননা তাহাদের উপরে খরচ করা অন্যদের হইতে অগ্রগণ্য। মেশকাত, মুসলিম। ফায়দা: উক্ত বিষয়ের সমর্থন এবং কোরআন শরীফের আয়াতে স্বয়ং আল্লাহ তাআলা ইরশাদ করিয়াছেন, যাহা অতিরিক্ত হয় উহা খরচ করিয়া দাও। সেখানে উপরোক্ত হাদিসও বর্ণনা করা হইয়াছে। গুরুত্ব ও ব্যাখ্যার প্রয়োজন এখানে পুনরায় উল্লেখ করা হইল। প্রকৃতপক্ষে নিজের প্রয়োজনের অতিরিক্ত সম্পদ মোটেও জমা করিয়া রাখিবার জন্য নয়। উহার জন্য সবচেয়ে উত্তম ব্যবস্থা হইল আল্লাহ তাআলার ব্যাংকে জমা করিয়া দেওয়া, যাহা কখনো ধ্বংস হইবে না। উহার উপর কোনো বিপদ আসিবে না, বরং এমন কঠিন মুসিবতের সময় কাজে আসিবে যে সেই তুলনায় এখানের প্রয়োজনসমূহ কিছুই না। আর সেখানে ওই সময় কামাই করিবার কোনো উপায় থাকিবে না। সম্পদ বলিতে শুধু উহাই হইবে, যাহা নিজের সাথে লইয়া গিয়াছ। এ হাদিসে দ্বিতীয় বিষয় এই যে প্রয়োজন পরিমাণ জমা করিয়া রাখাতে কোনো দোষ নাই, অর্থাৎ যেই পরিমাণ প্রকৃত প্রয়োজন এবং যতটুকু না হইলে চলে না অথবা সওয়াল করিতে হয়, সেই পরিমাণ জমা করিয়া রাখাতে দোষ নাই। আর নিজ জিম্মায় যাহাদের রুজি রহিয়াছে, অর্থাৎ পরিবার পরিজন অথবা অন্যান্য লোকজন, এমনকি জীবজন্তু, যদি উহাকে আটক করিয়া রাখা হয়, তখন উহাদের খোঁজখবর লওয়া তাহার জিম্মায় হইবে। উহাদেরকে ধ্বংস বা বরবাদ করিলে গোনা হইবে। হাদিস শরীফে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, মানুষের গুনার জন্য ইহাই অনেক যে তাহার জিম্মায় যাহার রুজি রহিয়াছে উহাকে সে ধ্বংস করিয়া দিল। মিশকাত। আব্দুল্লাহ ইবনে সামাত রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহুর সহিত ছিলাম। তখন তিনি বাইতুল মাল হইতে তাহার নির্ধারিত ভাতা পাইলেন। তিনি নিজের প্রয়োজনীয় দ্রব্যাদি খরিদ করিতে যাইতেছিলেন। সঙ্গে তাহার বাদী ছিল। সে তাহার প্রয়োজনীয় দ্রব্যাদি সংগ্রহ করিতেছিল। জরুরি জিনিসপত্র খরিদ করিবার পর তাহার নিকট 60টি স্বর্ণমুদ্রা বাঁচিয়া গেল। তিনি বাদীকে বলিলেন, এইগুলি ভাঙতি করিয়া লইয়া আসো, লোকদের মধ্যে বন্টন করিয়া দিব। আমি বলিলাম, আপনি যদি এই স্বর্ণমুদ্রাগুলি এখন রাখিয়া দেন, তবে যখন প্রয়োজন দেখা দিবে, মেহমান আসিবে, তখন খরচ করিতে পারিবেন। ইহা শুনিয়া তিনি বলিলেন, আমার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নিকট হইতে এই অঙ্গীকার লইয়াছিলেন যে, যে স্বর্ণ বা রূপা বাঁধিয়া জমা করিয়া রাখা হইবে, উহা মালিকের জন্য আগুনের স্ফুলিঙ্গ হইবে, যতক্ষণ না উহাকে আল্লাহর রাস্তায় খরচ করিয়া দেওয়া হইবে। তারগীব: প্রয়োজনে অতিরিক্ত জিনিস খরচ করিয়া দেওয়ার ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে এত বেশি উৎসাহ প্রদান করা হইয়াছে যে কোনো সাহাবী ধারণা করিতে লাগিলেন যে প্রয়োজনের অতিরিক্ত জিনিস রাখিবার কাহারও কোনো অধিকারই নাই। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিত এক সফরে যাইতেছিলাম। এক ব্যক্তি তাহার উটনীকে কখনো এদিকে কখনো ওইদিকে লইয়া যাইতেছিল। ইহা দেখিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিলেন, যে ব্যক্তির নিকট অতিরিক্ত সওয়ারি রহিয়াছে, সে যেন এমন ব্যক্তিকে দিয়া দেয় যাহার নিকট সওয়ারি নাই। আর যাহার নিকট অতিরিক্ত সফরের সামান রহিয়াছে, সে যেন ওই ব্যক্তিকে দিয়া দেয় যাহার নিকট সফরের সামান নাই। এমনকি আমাদের ধারণা হইতে লাগিল, নিজের প্রয়োজনের অতিরিক্ত জিনিসের মধ্যে মানুষের কোনো অধিকারই নাই। আবু দাউদ। উক্ত লোকটি নিজের উটনীকে এদিক সেদিক লইয়া যাওয়া হয়তো গর্ব ও অহংকারের কারণে ছিল। যদি ইহাই হয়,
তবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যক্তিকেই লক্ষ্য করিয়া বলিয়াছেন, অর্থাৎ প্রয়োজনে অতিরিক্ত জিনিস গর্ব অহংকারের জন্য নয়, বরং অন্যদের সাহায্যের জন্য। কোনো কোনো আলেম বলিয়াছেন, উটনীকে এদিক সেদিক লইয়া যাওয়ার দ্বারা তাহার অবর্ণনীয় করুণ অবস্থা দেখানোর জন্য সওয়ালের বাহ্যিক রূপ ছিল। এমতাবস্থায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যদেরকে উদ্দেশ্য করিয়া বলিয়াছেন, হে আল্লাহ, আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুন।